2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। এতে এবার সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এরপরেই আছে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি ও গৃহায়ন খাত। এনএসসি সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল থেকে বের হয়ে কৌশলগত ফ্রেমওয়ার্ক থাকছে প্রস্তাবিত বাজেটে। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই 9,30,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রায় 50% বাড়িয়ে করা হচ্ছে 3 লাখ কোটি টাকা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় 2026-27 অর্থ বছরের জন্য 1 লাখ কোটি টাকা বাড়িয়ে এডিপি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে আসবে 1,90,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে এখানে। এডিবিতে এবার সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে, পর্যায়ক্রমে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন খাত। 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকার। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো, সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আসছে বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন উল্লেখ করে মন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিতে বাজেটে 5 বছরের ফ্রেমওয়ার্ক থাকছে, যেখানে 2030 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। ঘুরে ফিরে যারা আছে তারাই ট্যাক্স দিচ্ছে, তাদের উপর বারবার চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের নেটওয়ার্ক আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং মেবি অনেকে লোভ একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা নেটওয়ার্কে আসবে। অনুমোদিত এডিপি শুধু কাঠামো উন্নয়নে নয়, বৈষম্যহীন সমাজ গঠন এবং টেকসই অর্থনীতির রূপরেখা বলে জানান অর্থমন্ত্রী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।